পুরুলিয়া অযোধ্যা হিল যেটা, সেটাখানে আসার জন্য যে রাস্তাটা নেওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে প্রথমত তোমরা যদি কাউকে কখনো লোকাল কাউকে জিজ্ঞেস করো, কখনো বলবে না যে আমরা পুরুলিয়া যাচ্ছি। রাস্তা আগে যেটা বলা হতো জয়পুর ফরেস্ট হয়ে আসতে গেলে রাস্তা খুব খারাপ, যারা রাইড করবে আমি বারবার বলছি যারা রাইড করো তাদের জন্য এইরকম ভিউ মারাত্মক। আস্তে আস্তে বয়স হচ্ছে, ম্যাচুরিটি পাচ্ছে। ফটোর থেকে নেশাটা এখন ফটোর দিকে যাচ্ছে। আর দেবে না পরোটা, আলু পরোটা খাচ্ছি তো না নামালে ওরা ডাইরেক্ট ডাক্তারের মাস্তি সদন অবশ্যই কেউ করে কিন্তু কাজটা নামাবে, সামনে বলবে তারা রিস্কের ব্যাপার, ডান দিক তুলবে বিজয়ের উপর অ্যাটাক হবে দুম দাম। তুমি সামনে একটা শিল বানিয়ে নিতে হবে পিছন দিকে, জ্যাকেট ব্যাকেট দিয়ে এরকম না আসে। কুশল তুই কিন্তু ব্লগের চ্যানেলটা খোলা উচিত একটা কাজ, তুই একটা ব্লগিং কর। সেদিন বাবু জানে কি বলেছিল, কি করবে কুশল ট্রাভেল ব্লগার। আমি বললাম যে ট্রাভেল ব্লগার হয়ে যায়, আর মেনলি তুই তো এটা এক্সপেরিয়েন্স তো শেয়ার করবি, সাথে তোর নলেজটা শেয়ার করবি, ঠিক আছে? এবার কুশল ব্লগ করছে, এই এখন আমার ট্রেন এই মতো একটা মেসেজ এসছে একটু আগে, এখানে লেখা P1 33, এর মানেটা কি বুঝলাম না, কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। জলে বলতো বাবা দিতে বলছে দিদি পলাশবনি থেকে বেরিয়ে গেলাম, আজকে আমাদের শেষ দিন ছিল এখানে। তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমরা এবারে চেষ্টা করবো একবারে গিয়ে দাঁড়ানোর বনলতাতে, কারণ আসার সময় আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো। এবার যাতে লেট না হয় সেটাই আমরা চেষ্টা করছি। আর সেই মারাত্মক রাস্তা রিসর্টে ঢোকার, এই রাস্তা তো আমরা কালকেও দেখেছি, তো আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি। আর আমার গাড়িতে তেলও একটু ভরাতে হবে, প্রথম দিন ফুল ট্যাঙ্ক করে এসেছিলাম, এখনও আমার রেঞ্জ দেখাচ্ছে 139 কিলোমিটার যাবে, কিন্তু আমি রিস্ক নিতে চাইছি না, আমি একটু ভরে নিই এখান থেকে। এখানে সামনে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমি তেলটা ভরে নিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে। রিসর্ট থেকে বেরিয়ে ইন্ডিয়ান অয়েলে পেট্রোল পাম্পে দাঁড়ালাম, পেট্রোল পাম্পে দাঁড়ালাম আর আমি তেল ভরালাম 1000 টাকার মতো। ওটা 9.20 লিটারের মতো বললো তেল। 130 কিলোমিটার দেখাচ্ছিল, মানে আমি বারাসাত থেকে ট্রেন ধরেছিলাম, ফুল ট্যাঙ্ক করেছিলাম। আমার গাড়ি এখন অবধি চলেছে হচ্ছে গিয়ে 451 কিলোমিটার, তারপরে 147 কিলোমিটার দেখাচ্ছিলো যাবে, কিন্তু আমি রিস্ক নিলাম না, আমি তেলটা ভরেই নিলাম। বন্ধুরা তেল ভরাচ্ছে, তেল ভরানো হয়ে গেলে যাবো। আর বাকিরা আমাদের চড়িদাগ্রামে চড়িদাগ্রাম মানে মুখোশ গ্রাম যেটা, সেখানে দাঁড়িয়েছে, কিছু মুখোশ ফুখোশ কিনবে বাকিরা, তো তারা কিনছে, আমরা তেল ভরিয়ে আগাই। আমরা তেল ভরার পরে একটু এগিয়ে এসেছি, চড়িদাগ্রাম হয়ে এসেছি। এবার চড়িদাগ্রামে পুরো এখান থেকে 55 কিলোমিটার, বলরামপুর 23 কিলোমিটার। তো যারা মুখোশ কিনছে তারা সবাই গাড়িতে যাবে, আমরা এগিয়ে আসলাম, ওরা আমাদের পরে এসে ধরে নিতে পারবে। আর বাকি যারা বাইকে ছিল তারা আরও একটু এগিয়ে গেছে, এবং আমি আর টোনা যাচ্ছি, সাথে দিবু আছে। To the city streets, we began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher. এই আমরা আসছিলাম এই জায়গাটা পুরো অন্ধকার, মানে কিছু আমি মানে রাস্তার পর রাস্তা মানে চালিয়ে যাচ্ছে, কিছু দুই সাইডে কিছু দেখা যাচ্ছে না। আর সে সময় যে কতক্ষণে রিসর্টে উঠবো, দেরি হয়ে গেছে, ভাল লাগছে না, শরীর গা ছেড়ে দিয়েছে। এখন যেমন কি সুন্দর ওরা পাহাড় সামনে, গোপুরা বন্ধ করতে ইচ্ছে করছে না, এই যে পাহাড় ফাহাড় আছে এগুলো দেখানোর জন্য। তো তোমরা যারা পুরুলিয়া আসতে চাও চলে আসো। পুরুলিয়া তোমাকে শুধু গরমকালে এসো না, গরমকালে এখানে মারাত্মক গরম পড়ে। ইভেন রিসোর্টে যারা বললো তারাও বললো যে গরমকালে এদের কোনো বুকিংই আসে না, যা আসে হচ্ছে কি দুর্গাপুজোর পর থেকে মার্চ অব্দি। আর আমি বলবো যে বাইক চালানোর জন্য পুরুলিয়া অযোধ্যা হিলস হেভেন হেভেন হেভেন। মানে যারা বিশেষ করে দার্জিলিং ফার্জিলিং কোনোদিন চালাওনি, মানে পাহাড়ি জায়গা, তাদের কাছে এইটা তো মানে একটা মারাত্মক প্র্যাকটিস হবে, মারাত্মক প্র্যাকটিস, মানে কনফিডেন্স বুস্ট করবে তাদের। তো আমি তো বলবোই, আমি যেমন আসলাম তো বাকিরা যারা যেতে চাও তারা আগে পুরুলিয়া আসো, তারপরে পাহাড়ে যাও। আমাদেরও এরপরে ইচ্ছা আছে পাহাড়ে যাওয়ার। তো এরপর আমরা পাহাড়ে যাচ্ছি। আর এখন ওরে ভিউ দেখো, দুই সাইডে দুটো রকম গাছ, রাস্তার উপরে একদম ঝুঁকে পড়ছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আলাদাই ভিউ, আলাদাই ভিউ। The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. আর আমি টোনাকে আগে দিতে দিচ্ছি, কারণ আমি আগে গেলে আমি স্পিডটা বুঝতে পারছি না, আমি বেশি এগিয়ে যাচ্ছি। টোনা থাকলে আমি টোনার সঙ্গে ম্যাচ করে স্পিডটা মেনটেন করতে পারছি, কিন্তু আমি আগে গেলে আমি আগে বেশি টেনে বেরিয়ে যাচ্ছি, ওই জন্য আমি টোনাকে সামনে দিচ্ছি। The glass so loud as the hours pass, we're gonna do it all again. এটা হচ্ছে বলরামপুর স্টেশন, মালগাড়ি যাচ্ছে। এটা বলরামপুর স্টেশন। পুরুলিয়া আসতে গেলে মেন পুরুলিয়া না, মানে অযোধ্যা হিল যেগুলো, যে রিসর্টগুলোতে আমরা যেখানে থেকেছিলাম, এখানে আসতে গেলে এই বলরামপুর স্টেশনটাতে আসতে হয়। পুরুলিয়া স্টেশনে নেমে লাভ হবে না, এখান থেকে নেমে তারপরে যা গাড়ি ফাড়ি আছে ওখানে, বা রিসর্টের গাড়ি হলে রিসর্টের গাড়ি নিয়ে যায়। রাত্রিবেলা যেটা এসছে এবং পাথরগুলো নড়ে। তো বলরামপুর স্টেশন ক্রস, বাঁ দিকে পুরুলিয়া 32 কিলোমিটার, বড় বাজার 18 কিলোমিটার, বাকিটা তো দেখেই গেছে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. এতটা আসার পর এখন আমার যেটা মনে হচ্ছে যে পুরুলিয়া আসার জন্য যে, মানে পুরুলিয়া অযোধ্যা হিল যেটা, সেটাখানে আসার জন্য যে রাস্তাটা নেওয়া উচিত সেটা হচ্ছে কি, প্রথমত তোমরা যদি কাউকে কখনো লোকাল কাউকে জিজ্ঞেস করো, কখনো বলবে না যে আমরা পুরুলিয়া যাচ্ছি, বলবে আমরা অযোধ্যা হিল টপে যাবো, অযোধ্যা পাহাড়ে যাব। তাহলেই ওরা একমাত্র ঠিকঠাক ইয়েটা দিতে পারবে, না হলে ওরা বলতে পারবে না। কারণ ওরা তোমাকে প্রপার পুরুলিয়াতে পাঠিয়ে দেবে, যেটা আমাদের সাথে হয়েছিল। এই আমরা এখন যে রাস্তাটা যাচ্ছি, মানবাজার, বড়াবাজার, এইগুলো হয়ে তারপর আমরা অযোধ্যা হিলে গেছি। তোমরা যে অযোধ্যা হিলের ইয়েটা মারবে সেটা তো মারবেই,
লোকেশনে। আর মাঝে যে স্টপগুলো দেবে সেটা দেবে যদি তোমরা দিয়ে রাস্তা দিয়ে আসো, বাঁকুড়া জয়পুর ফরেস্টের রাস্তা দিয়ে আসো, তাহলে বাঁকুড়া জয়পুরের পরে মারবে হচ্ছে মানবাজার স্টপ, একটা স্টপ পড়বে মানবাজার, তারপরে মারবে বড়া বাজার, নট বড় বাজার, বড়া বাজার। তারপরে তখন যে ম্যাপটা দেখাবে ওটা একদম পারফেক্ট ম্যাপ দেখাবে, আর ওটাতেই তোমরা আসবে। আই হোপ ঠিকঠাক আসবে। আর যেটা বলা আছে রাস্তা, আগে যেটা বলা হতো জয়পুর ফরেস্টে হয়ে আসতে গেলে রাস্তা খুব খারাপ, কিন্তু আমি এতটা আসলাম, আসার সময়ও যদিও আমি পুরুলিয়ার দিকে ঢুকে গেছিলাম, ওই রাস্তাটা তো খুবই ভালো, নো ডাউট। মাঝখানে একটা খালি ডাইভারশন পেয়েছিলাম রাত্রিবেলা, ওটা ভিডিও ছিল নাকি জানি না, আমি রাত্রিবেলা ভিডিও করেছি কিনা বাড়ি গিয়ে দেখতে পারবো। ওইটুকু বাদ দিলে রাস্তা পুরো মাখন। রাত্রিবেলা 60-এ চালিয়েছি আমি, যেখানে রাত্রে চালাতে ভয় পাই সেখানে আমি রাত্রিবেলা গাড়ি চালিয়েছি। তো আই হোপ যারা তোমরা বাইক নিয়ে আসবে তাদেরও কোনো অসুবিধা হবে না। একটাই কথা বলবো, বাইক নিয়ে রেস্ট করতে যেও না। টিমে আসলে অ্যাজ এ টিম পারফরমেন্স করো তুমি, আগে পিছে চলো, মানে তোমার ওভারটেক করতে যাও না কাউকে, তাদের পথে ভালো হবে সেটা তোমারই। আর হচ্ছে কি, আর যদি সোলো আসো তাহলে তো তুমি স্বাধীন আছো, কিন্তু কখনো যাই হোক তুমি, আমি বলছি না তুমি হাই স্পিড করবে না বা তুমি একদম আস্তে আস্তে চালাবে, কিন্তু হাই স্পিডটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। তোমার হাতে যদি গাড়ি কন্ট্রোল থাকে হাই স্পিডেও, তাহলে তুমি হাই স্পিডে চালাও করো, অসুবিধা নেই। কিন্তু যদি হাই স্পিড তোমার হাতে গাড়ি কন্ট্রোল না থাকে, তাহলে আমি বলবো তুমি 50-60 স্পিডের মধ্যেই চালাও। পুরুলিয়া 68, বাঁকুড়া 71, মানবাজার 16, ঝাড়গ্রাম 126। আমরা বেশ কিছুটা চালিয়ে চলে এসেছি, আর এখানের ভিউটা বেশ মারাত্মক লাগছে আমার, বেশ ভালো লাগছে আমার। তো এখন তোমরা এনজয় করো, জানি না আমি যেরকম এনজয় করি তোমরা তো নিশ্চয়ই এই ভিডিও দেখে ওরকমটা এনজয় করতে পারবে না, কিন্তু যারা রাইড করবে, আমি বারবার বলছি যারা রাইড করো তাদের জন্য এইরকম ভিউ মারাত্মক। The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shot from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. One eternity later. আমরা এই বন্যতা রিসর্ট, মানে যেটা জয়পুর জঙ্গল শুরু হওয়ার আগে পরে সেখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করতে অনেকটাই টাইম লেগে গেলো, 4টে ঢুকেছি, এখন 5:50, প্রায় 2 ঘন্টা ধরে লাঞ্চ হলো। এবার আমরা বেরোলাম, বাকিরা সামনের দিকে চলে গেছে, আমি টোনার জন্য ওয়েট করছি, যদি টোনা রাস্তা চেনে। আর একটু রাত্রি হয়ে গেছে, আমি জোরে টানবো না, তাই আমাদের জার্নি শুরু হলো বাড়ি ফেরার। এবারে একবারে হয়তো মাঝে 2-1 জায়গায় দাঁড়াতে পারে, নয়তো একবারে বাড়ি। One eternity later. তো বন্ধুগণ অ্যান্ড ভয়েস অফ, এখন আমরা বালি ব্রিজে, আমরা বনলতা থেকে বেরিয়েছিলাম 5:50, এখন বাজে 9:54। মানে আমাদের এতটা টাইম লেগে গেল প্রায় এই ডানকুনি ফানকুনি সব ক্রস করে বালি ব্রিজ পর্যন্ত আসতে। আর এইখানে আছে দক্ষিণেশ্বর মন্দির, যদিও কোনো আলো জ্বলছে না, কিন্তু দেখা যাচ্ছে মন্দির। ক্যামেরায় কিছু ধরা পড়বে না আমি জানি, যাই হোক যাওয়ার সময় মাকে প্রণাম করেছি, আসার সময় ফেরার সময় মাকে প্রণাম করে যাই। মা সবাইকে ভালো রাখো, সবারও ভালো করো, আর সবারও ভালো করো, আর কিছু চাইবো না, কাউকে কষ্ট দিও না। এই কয়েকদিনের পুরুলিয়া আর আমার
যাওয়া ঘোরা সব কিছু এই ভিডিওটার মধ্যে যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আর এরপরে আমরা এয়ারপোর্ট বেলগড়িয়া হাইওয়ে হয়ে আমরা যথারীতি এয়ারপোর্টের সামনে দিয়ে মধ্যমগ্রাম রাস্তায় বাড়ির দিকে ঢুকবো। আর ওটাই অন্ধকারই হবে, কোনো ভিজুয়াল আসবে না। তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, ভিডিওর নিচে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো নিজেদের লোকেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই।